চোখ রাখবো পরবর্তী খবরে। আজ সংবিধান দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি ও কেন্দ্রীয় সরকার। বিজেপির আমলে দেশের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বিপন্ন বলে দাবি করেন তিনি বলেন, এই সময় আমাদের সংবিধানের দেখানোর পথে এগোতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজ দেশের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বিপন্ন। স্বাধীনতার এত বছর পরে আমাদের নতুন করে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। What our constitution had given us and adopted the constitution. Today is the constitution day. আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে, জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে, সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে, নিঃশেষিত হচ্ছে, কুৎসিত ভাষায় আক্রমণ চলছে। সে তপশিলি হোক, দলিত হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, সাধারণ হিন্দু ভোটার হোক, যারা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও কালকেও মারা গেছে। ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে। আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল। এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা নাগরিকত্বের ব্যাপার। আমরা সবাই এক, এটা মাথায় রাখতে হবে। এবং যেভাবে গণতন্ত্রকে লুণ্ঠিত করা হচ্ছে, নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ে মৃত্যু করে দাঁড় করিয়ে দিয়েছে। পাশাপাশি তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, এখন যারা ক্ষমতায় আছে তাদের দয়ায় স্বাধীনতা আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। যারা স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের 90% বাঙালি, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের 99% বাঙালি। কেন্দ্র সরকার কি বাংলার পরিচিতি নষ্ট করতে চায়? খোঁজ নেব যে জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়? এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। ভেরি মাচ বাংলা, উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। এছাড়াও এদের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশে একপাক্ষিক ব্যবস্থা চলছে, কোথায় নিরপেক্ষতা? গুজরাট, রাজস্থান, কেরল, তামিলনাড়ু, মধ্যপ্রদেশেও বিএলও মারা গিয়েছেন। গোটাটাই গায়ের জোরে চলছে। বিহার জ্বলন্ত প্রমাণ। এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, এক পক্ষ পক্ষপাতদুষ্ট। যারা ভাবছে আজকে ক্ষমতা আছে, কাল থাকবে না তোমরা, 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সংগত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য? এত অমানবিক। আমি তো কালকে রাস্তায় আসছিলাম, আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল, আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম। তো এইটুকু কথা শুনতে 48 ঘন্টা লাগলো? এত কিসের অহংকার? আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এত বড় একটা পার্টি, আমাদের 29 জন লোকসভার এমপি প্লাস আমাদের 13 জন আছেন রাজ্যসভার এমপি। আমরা একটা এমপি ডেলিগেশন 10 জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানোর জন্য। বলছে 4 জনের বেশি মিট করবো না। কেন? একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে। এটা তো উইথ অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইছে। সেখানেও কোশ্চেন। কালকে 3 জনকে লাস্ট অব্দি 1 জনকে ডেকেছে, তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় 2 জনকে ডেকেছে। আরে 48 ঘন্টা তাদের বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে? তা মানুষ তার অভিযোগ জানাবে না? বিএলওরা আজকে মারা যাচ্ছে, বিএলওদের আজকে
তারা সার্ভার কাজ করছে না, আপলোড করতে পারছে না, কোনো পেন উপায়ে কিছু হয়নি। আমরা বলছি 3 বছর সময় নিয়ে করো, আমাদের কোনো আপত্তি নেই। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।